আপু, আপনি এটা কি করছেন? এসব বিষয়ে আমি কোনো কিছু বুঝি না আপু। আপু তখন বলল, আজ তোকে আমি সব শিখাবো। আমি যা বলি তুই শুধু তাই করিস। প্রতিদিনের মতো আজও আমি খাবার নিতে বোনের বাড়িতে গিয়েছিলাম। যখন আমি বাড়িতে পৌঁছলাম তখন আপু সোফায় বসেছিলেন। আমি আপুকে খাবার প্যাক করার জন্য বললাম। তিনি বললেন, খাবার একটু দেরিতে নিয়ে যাস। আগে তুই আমার একটু পায়ে মালিশ করে দে। পায়ে অনেক ব্যথা পাইছি। পায়ের ব্যথায় রাতে ঘুমাতে পারছি না। আমি বললাম, দিদি আপনি কি বলছেন? তিনি বললেন, চিন্তা করো না, এখানে কেউ নেই, কেউ তোমায় কিছু বলবে না। আমি বাড়িতে একা আছি। আমি তখন সেখানে বসে বোনের পায়ে মালিশ করে দিচ্ছিলাম, কারণ দিদি বলেছিল সে নাকি পায়ে ব্যথা পেয়েছে। মালিশ করার সময় আপু আমাকে প্রশ্ন করলেন। হঠাৎ আপু বললেন, আচ্ছা একটা কথা বল রিহান, তোর কি কোনো বান্ধবী আছে? আমি বললাম, বান্ধবী? আমি বুঝতে পারলাম না আপু, আপনি কি বলতে চান? তিনি বললেন, আরে বোকা, আমার মনে হলো কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? আমি বললাম, দিদি আপনি কি কথা বলছেন? আমি ওই ধরনের ছেলে নই। আর তাছাড়া গার্লফ্রেন্ডের ভাপরটা তো ধনী লোকেদের জন্য হয়। আপনি তো আমাদের বাড়ির পরিস্থিতি ভালোভাবে জানেন। তিনি বললেন, আচ্ছা, এর মানে তুই এখনও কুমার? তার এই কথা শুনে আমি একটু লজ্জা পেলাম। তিনি বললেন, আচ্ছা তাহলে একটা কথা বল, তোর কি মন চায় না? আমি বললাম, দিদি আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। তিনি বললেন, আরে বোকা, এখন কি সব কিছু আমি খুলে বলবো? তোর মধ্যে একদমই বোঝার ক্ষমতা নেই। দেখতে একদম গোবরু যুবক মনে হচ্ছে, আর মাথা তো বাচ্চাদের মতো। আজ আমি তোকে শেখাচ্ছি। তার এই কথা শুনে আমি একটু আতঙ্কিত হয়ে পড়লাম। আমি বললাম, দিদি আমার দেরি হচ্ছে, আমি দোকানে যাচ্ছি। তিনি বললেন, এখনই এসেছিস? এত দ্রুত কি হলো? একটু দাঁড়াও। এই বলে তিনি আমাকে থামিয়ে দিলেন। তারপর তিনি বললেন, তুই জানিস তোর দুলাভাই কতটা বুড়ো হয়ে গেছে? তার আর আমার বয়সে কতটা পার্থক্য আছে? আমি যদি গরিব ঘরে জন্মাতাম না, তাহলে এই বুড়োর সঙ্গে আমার বিয়ে হতো না। এই বলে তিনি বললেন, একটু আরও পায়ে ব্যথা করছে। কিন্তু আমি বুঝতে পারছিলাম দিদি এটা অভিনয় করছে। আসলে তার পায়ে কোনো ব্যথা নাই। আমি একটু ইতস্তত করছিলাম। তিনি বললেন, লজ্জা পেও না, এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি, তাই আমি খুব নার্ভাস ছিলাম। তিনি মাঝে মাঝে কথা বলতে বলতে লাগলেন, তুই আমার দুঃখ কষ্ট কিছুই বুঝিস না। আমি তোর আপন বোন না হলেও তোকে তো আমার নিজের ভাইয়ের মতোই স্নেহ করি। তারপর বললেন, তোর দুলাভাই তো আমাকে করতে পারে না, দোকান থেকে এসে ঘুমিয়ে পড়েন। আমি কোথায় যাব এখন? তুই বল, আমি কি করব? আমি তার কথা শুনছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ সে আমাকে কাছে বসালো, তারপর নানা রকম কথা বলতে লাগলো। কিছু কথা আমি বুঝতে পারছিলাম, আর কিছু পারছিলাম না। তার এই ধরনের কথাবার্তায় আমি ভেতরে খুব অস্বস্তি বোধ করতে লাগলাম। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। শেষে আমি কি করব? ধীরে ধীরে সে তার উদ্দেশ্য সফল হয়ে গেল, এবং আমি কিছুই করতে পারলাম না। আমার এই আচরণে কিন্তু আপু খুব খুশি ছিলেন। তিনি বললেন, অনেক দিন পর আজ আমার মন শান্তি পেয়েছে রিহান, তোর ভালো লাগছে তাই না? আমি উত্তর দিলাম, দিদির কাছে গেলে ভাইদের ভালো লাগবে এটাই স্বাভাবিক। তবে এমন যে আমার সাথে হবে সেটা তুমি আজ আমায় শিখালে। তোমাকে ধন্যবাদ দিদি, তুমি এমন একটা সুন্দর কাজ শেখানোর জন্য। এই কাজ যে করবে সে আর কোনোদিন সেই কাজের কথা বলতে পারবে না।